যেখানে অন্যায় দেখেছি আমরা প্রতিবাদ করেছি। এমনকি আরজিকর নিয়ে যখন আন্দোলন হয়েছে আমি প্রথম তাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম। যেদিন ঘটনা ঘটে আমি ঝাড়গ্রামে ছিলাম, ঝাড়গ্রাম থেকে তার বাবা মার সাথে ফোনে কথা বলেছি, তারপরের দিন তার বাড়ি ছুটে গেছি। এবং শুধু তাই নয়, আমি নিজে ধর্ণা মঞ্চে গেছি ছাত্রছাত্রীদের, তাদের ডেকে 3-4টে মিটিং করেছি। তারা যেগুলো বলেছে মেনে নিয়েছি। মাথায় রাখবেন, সিঙ্গুর আর নন্দীগ্রামে কৃষি জমি আন্দোলনের সময় আমি 26 দিন অনশন করেছিলাম। আমার কাছে কিন্তু সরকারের কোনো দূত আসেনি, তারা আমার সাথে কোনো কথা পর্যন্ত বলেনি। হ্যাঁ, তখন তদানীন্তন মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী, আমি আজও তার কাছে কৃতজ্ঞ, তিনি দুবার এসেছিলেন। সেদিন কিন্তু বিশ্বনাথ প্রতাপ সিং এসেছিলেন পরের দিকে, সেদিন মহাশ্বেতা দেবী বেঁচে ছিলেন, মহাশ্বেতা দেবী এসেছিলেন, কবি সুমন এসেছিলেন, অনেকেই এসেছিলেন। তারপরে আমার দাবি প্রধানমন্ত্রী মেনে নেওয়াতে কৃষি জমি জোর করে দখল করা হবে না, তারপরে আমরা এসে আইন করলাম। তখন কিন্তু আপনাদের কাউকে দেখা যায়নি। নন্দীগ্রামে যখন গুলি চললো, প্রথম যেদিন মারা গেল 14 জন, আমি আমার বইতে আমি আমার দল করতেন আপনারা তখন, তাই আমি লজ্জায় খাতিরে লিখেছিলাম আপনাদের নামটা, যাতে মানুষ আপনাদের ভুল না বোঝে। এটা আমার ভুল ছিল। আজকে স্বীকার করছি আপনারা ছিলেন না, শুধু ছিলেন না, আপনারা আন্ডারস্ট্যান্ডিং করেছিলেন, আপনারা সব জানতেন, আপনারা কেউ সেদিন বেরোননি। তারপরেও আমি যখন গেলাম আমাকে আটকানো হলো, অত্যাচার করা হলো, কাউকে আপনাদের পাইনি আমি। তারপরেও আমি তমলুক হসপিটাল হয়ে যখন নন্দীগ্রামে গেলাম, আমার উপরে গুলি চলেছিল, টিয়ার গ্যাস চলেছিল। আমি হসপিটাল থেকে বেরিয়েছিলাম অনশন করার পর, আমার একটা অপারেশন করতে হয়েছিল গল ব্লাডারের। তার কদিনে 2-3 দিনের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, আমি অসুস্থ অবস্থায়। তারপরেও যখন 10 জন মিসিং হয়ে যায়, আমি বাড়িতে কালী পুজো থাকতে পারিনি, আমি পার্টি অফিসে ছিলাম, আর ফোনে শুনছিলাম দিদি শুনুন শুনুন গুলির শব্দ। সেদিন আপনারা কোথায় ছিলেন? আপনারা কেউ ছিলেন না। আমতার কান্দুয়াতে যখন 14 জনের হাত কেটে নেওয়া হয়, আমি তখন ইউথ স্পোর্টস মিনিস্টার হিসেবে ফার্স্ট কাজ যেটা করেছিলাম, সেটা আমি কিন্তু করেছিলাম, তাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম। এবং আমার জীবনের প্রথম বই উপলব্ধি লিখে আমি যা রয়্যালটি পেয়েছিলাম, তখনকার দিনে সম্ভবত 91-2 হবে, আমি 20,000 টাকা করে প্রত্যেকটা পরিবারকে দিয়েছিলাম, যার জন্য আমাকে 30,000 টাকা ইনকাম ট্যাক্স কেটে নিয়েছিল। 1,40,000 টাকা বইয়ের রয়্যালটি থেকে দিয়েছিলাম। মনে রাখবেন, এগুলো ঘটনা, এগুলো ইতিহাস। আপনারা কি ভাবেন যে চিরকাল দিল্লির ক্ষমতা নিয়ে আজকে যে ক্ষমতা আপনি এনজয় করছেন, দিল্লির লিডারদের ক্ষমতা নিয়ে যে পাওয়ার দেখাচ্ছেন, আমার সমস্ত কর্মীদের মারছেন, অত্যাচার করছেন, বাইরে পার্টি অফিস থেকে বের করে নিয়ে এসে আপনারা খোকনকে বেলেঘাটা কনস্টিটিউয়েন্সিতে মারলেন, মারতে মারতে তাকে অজ্ঞান করে দিলেন। এখনো পর্যন্ত আমার 12 জন মারা গেছে। একজন কাউন্সিলরের কাছে আমি শুনেছি আপনারা টাকা চেয়েছিলেন, সে দিতে পারেনি, সে আত্মহত্যা করেছে, নোটটা পর্যন্ত লিখে যেতে পারেনি ভয়ে, কারণ তার পরিবারকে কে দেখবে সেই ভয়ে। বেহালাতে একটি মেয়ে রেপ হয়েছে, কই আজকে তো রাস্তায় কেউ নামছেন না, কেউ প্রতিবাদ করছেন না। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটলে সেটা অন্যায়, কিন্তু আজকে কেন মুখ বুজে আছেন সকলে, চুপ করে কেন আছেন?